নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি এরকম করে কেটে ধুয়ে নিয়েছি, আর দুটো আলু নিয়েছি, আর এই যে 300 মতন চিংড়ি মাছ আমি ভালো করে ছাড়িয়ে আর ধুয়ে নিয়েছি। কড়া বসিয়েছি, আমি প্রথমে কপিটা ভাপবে নেবো 2 মিনিট। নুন দিচ্ছি, হলুদ, ঢাকা দিচ্ছি। বন্ধুরা ঢাকনা খুলছি। কপিটা ভাবানো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কপিটা ভাববে নিলে না গ্যাসটা হয় না। এই ফুলকপি তো একটু ভাববে, জল ফেলে দিতে হয়। কড়াই তেল দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। অল্প নুন দিচ্ছি, আলুটা আমি 2 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি আলুটা। এই তেলে আমি কপিগুলো ভেজে নিচ্ছি। কপিগুলো আমি 2 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা, কপিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেল দিচ্ছি, আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা নুন, হলুদ, ভালো করে আমি মেখে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এই ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই যে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি, তুলে দিচ্ছি। ওই কড়াতেই আমি তেল দিচ্ছি। গোটা জিরে দিচ্ছি অল্প, পেঁয়াজ দিচ্ছি। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম বড়। নুন দিচ্ছি আমি অল্প পেঁয়াজে। পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। 1 চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি। দেখুন বন্ধুরা, আদা রসুনের গন্ধ চলে গেছে। আমি একটা বড় টমেটো দিচ্ছি। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। ধনে গুঁড়ো 1 চামচ। ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। হলুদ দিচ্ছি 1 চামচ।
নুন দিচ্ছি আমি অল্প, অল্প জল দিচ্ছি। আমি 2 মিনিট ভালো করে কষাবো মশলাটাকে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। আমি এই ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি। এই ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে না গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না, একটা তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়। চিংড়ি মাছ এমনি যাতেই দাও ভালো লাগে, কিন্তু এই ফুলকপি একঘেয়ে খেতে আর ভালো লাগবে না। এই যে আমি কষে নিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি, খুব বেশি জল দেবো না। পরিমাণ মতো জল দেবো। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 5 মিনিট ঢাকা দিচ্ছি। ফুলকপি আলু ভাজা আছে তো, বেশিক্ষণ লাগবে না। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, আর 2 মিনিট হোক, তারপর আমি ঢেলে ফেলব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলবো। আমি ওপর দিয়ে গরম মশলা দিচ্ছি। এইরকম ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছ আলু দিয়ে ফুলকপি দিয়ে আপনারা রান্না করবেন, খেতে খুব ভালো লাগবে। ঢেলে ফেলছি। কত সুন্দর কালার এসেছে দেখছেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। গরম ভাতে খেতে যা লাগবে না। এইরকম রান্না আপনারা একবার হলেও করবেন, আর কমেন্টে লিখবেন আমার রান্নাটা যদি ভালো লাগে। আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।